ও নিজে দেখাইতেছো, নিজে যে পান খাইতেছো। আমি তো চুইংগাম না নিছি, আমি চুইংগাম নিছি, নিজে তো পান খাইতেছো। রাস্তাঘাটে পান খেতে হয় তোমার? Un aplauso pa' mami y papi, porque en verdad rompieron. আবার যথারীতি ওনার পান খাওয়াটা শুরু হয় প্লেনে বসেই। সো উনিও খাচ্ছেন এবং আমাকেও দিয়েছেন, আমিও খাচ্ছি। কি করে একসাথে ট্রাভেল করলে। আর আমরা নেমে আসলে সুবর্ণভূমি এয়ারপোর্টে আমরা নামি, অনেক বড় এয়ারপোর্ট, সেখান থেকে চলে যাই হচ্ছে ফুকেট। সো ইট ওয়াজ আ ভেরি লং জার্নি। Come with us. All right, how old? I have 4 kids. Wow. My 3 daughters, 1 son. So they are all staying in Bangladesh. রাস্তাঘাট একদম স্পিক অ্যান্ড স্পেন, অনেক চমৎকার রাস্তা। সো জার্নিটা আসলে আপওয়ার্ডস, সো গাড়িরও যেতে খুবই কষ্ট হচ্ছিল, বাট মানে দিন শেষে সবাই যায়। ওই জায়গাটায় না গেলে আসলে মনে হয় থাইল্যান্ড যাওয়াই হয়নি। সো এভরিবডি গোজ টু থাইল্যান্ড, অন্তত একটা ছবি যাতে থাকে বুদ্ধের স্ট্যাচুর সাথে। সো আমরা সেখানে এক্সপ্লোর করার চেষ্টা করি। আর এক্সপ্লোর করার পরে আসলে আমরা যখন আবার ব্যাক করি, তখন আসলে বোঝা যাচ্ছিল যে আমরা কত উপরে উঠেছিলাম। সো রাস্তার ভিউগুলো চমৎকার, ডানে বায়ে আপনি আসলে মানে খুবই চমৎকার জিনিস হচ্ছে কি, আপনি ময়লা পাবেন না, মানুষ আসলে এদিক সেদিক কোনো কিছু ফেলে রাখে না। সো আমরা ফুকেটটা আরও এক্সপ্লোর করি। উই এক্সপ্লোরড ওয়ান অফ দ্য বিচেস ইন ফুকেট। সো এটা কয়েকটা বিচের মধ্যে এটাও একটা বেশ ভাইব্রেন্ট, অনেক পর্যটক। আর পর্যটকরা আসলে কি সেফ ফিল করে। বিকেল বা সন্ধ্যা নাগাদ এরকম একটা ডান্স পার্টির মতো মানে আয়োজন হয়, এনি ওয়ান ক্যান জয়েন। এটা আসলে খুবই চমৎকার, সবাই মিলে একসাথে, ইরেসপেক্টিভ অফ ন্যাশনালিটিস, এনিবডি ক্যান জয়েন। আমরা আসলে দেখতেছিলাম। আর ওটা শেষে কি একটা মাছের মতো জানি, সামথিং উইয়ার্ড আমার ওয়াইফ আবিষ্কার করলো। আমি আসলে ভয় পাচ্ছিলাম, বা দিন শেষে এইটা মানে আমি ডিসকারেজ করি আসলে না জেনে না বুঝে এগুলো না ধরার জন্য। সো এইভাবে আসলে আমাদের রাত্রটা আমরা ফুকেটে স্পেন্ড করি, কারণ আমাদের প্ল্যান হচ্ছে ফুকেট থেকে যাব ফিফি আইল্যান্ড। সো এটা তার পরের দিন উই আর ট্রাভেলিং টু ফিফি আইল্যান্ড বাই ওয়ান অফ দ্য ফেরিজ। ফেরিতে আসলে ফিফি আইল্যান্ড যাচ্ছি। সো এই জার্নিটা বেশ চমৎকার। আমার ছেলে আসলে আমাকে সবসময় পাহারা দিয়ে রাখে, না জানি আমি সিগারেট খাই কিনা। সে যদি বাই চান্স দেখে যে এরকম কিছু সন্দেহ করতে পারে। আর এটা হচ্ছে মানে অন দ্য ওয়ে টু ফিফি আইল্যান্ড। সবাই আসলে উপরের ডেকেই থাকার চেষ্টা করতেছিল। বেশ চমৎকার হচ্ছে এনভায়রনমেন্ট ছিল বাইরে, এবং সমুদ্রের পানিতে অ্যাজ ইউজুয়াল খুবই সুন্দর হয়। বাট ওখানে যাওয়ার পথে আমরা বেশ কিছু লাইমস্টোন পাহাড় দেখেছি। সো ওগুলো খুবই খুবই সুন্দর। আমরা যখন আরেকটু এই যে ওয়ান অফ দ্য লাইমস্টোন হিলস, এটা আসলে আমরা আসলে কি 1/3 দেখি, আমরা আসলে 1/3 দেখি, ক্যামেরায় যা দেখা যায় আর কি। সো আসলে অনেকভাবেই ফিফিতে যাওয়া যায়, ফিফি আইল্যান্ডে। সো ক্রুজ হচ্ছে একটা ওয়ান অফ দ্য ওয়েজ। অনেকে ছোট ছোট স্পিড বোট দিয়েও যায়, বাট আপনি যখন স্পিড বোট দিয়ে যাবেন আপনি আসলে নেচারটাকে এনজয় করতে পারবেন না। সমস্যা হচ্ছে এইটা। আর এছাড়া আপনি যতই সামনে যাবেন আপনার আসলে খারাপ লাগার তেমন কিছুই থাকবে না। আপনি যাই দেখবেন ভাল লাগবে, আই সুদিং। দ্যাট মিনস আমরা এখন ফিফি আইল্যান্ডে আমরা একটা মানে এরকম ফায়ার শো এনজয় করেছিলাম।
সো এটা আসলে ইন্টারন্যাশনাল যারা নাকি ট্যুরিস্ট তারা খুবই এনজয় করে, আমিও ফার্স্ট টাইম দেখেছি। সো ইট ওয়াজ রিয়েলি নাইস টু সি। আর এইখানে আসলে নাইট লাইফটা খুব বেশি ভাইব্রেন্ট ফিফি আইল্যান্ডে। এখানে ফিফি আইল্যান্ডে আপনি যখন যাবেন আপনি কোনো ইঞ্জিন চালিত কোনো যানবাহন দেখবেন না, আপনাকে হাঁটতে হবে অথবা ওদের ভ্যান আছে। ও দেখেন এইখানে আরও একটা ফায়ার শো, বাট ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, ফর্চুনেটলি বড় কোনো সমস্যা হয়নি। সো আমরা আসলে নেক্সট ডেতে আমরা কিছু প্যাকেজ নিয়েছিলাম, যে প্যাকেজের আন্ডারে আমরা আসলে কিছু 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 বিচ, কিছু হচ্ছে এক্সাইটিং প্লেসেস আমরা আসলে দেখেছি ওই দিন। সো সেগুলো আমরা আপনাদের সাথে ডিসকাস করার চেষ্টা করব। আমরা যাচ্ছি ওয়ান অফ দ্য আইল্যান্ডস, নামগুলো আসলে খুবই কাছাকাছি, সো আমার সবসময় নাম মনেও থাকে না, বাট মানে এই যে ফিফি আইল্যান্ড থেকে এই যে বিভিন্ন প্যাকেজগুলো, এগুলো আসলে এক্সাইটিং প্লেসগুলোতে নিয়ে যায়। আর এটা হচ্ছে ওয়ান অফ দ্য মাঙ্কি বিচেস, এটার নাম হচ্ছে মাঙ্কি বিচ। অনেক মাঙ্কি আছে, আমি সাথে নিজেও একটা মাঙ্কি নিয়ে চলি, সো আশেপাশে থাকে অনেক মাঙ্কি আমার। সো এইগুলো ওয়ান অফ দেম, আচার আচরণ প্রায় কাছাকাছি আর কি। কিছু মাঙ্কি আছে এমনিতে দেখতে যাওয়া যায়, কিছু মাঙ্কি আসলে একসাথে নিয়ে আমরা ট্রাভেল করি। সো এটাও ছিল এক্সাইটিং, অনেকে সাবধান থাকা লাগে, বানরগুলো আসলে অনেক সময় আপনার হাতে থাকা ক্যামেরাও নিয়ে পালিয়ে যেতে পারে, সো বি ভেরি ভেরি কেয়ারফুল। আর এই আমরা বেশ কিছু সময় এখানে স্পেন্ড করেছি বাই সিইং অল দোজ লাভলি মাঙ্কিজ। এই যে দেখেন ওনারা মনে হচ্ছে যে জিমনাস্টিক্সে আছে আর কি। আর পানিগুলো বেশ ট্রান্সপারেন্ট, আপনি আসলে উপর থেকে নিচে কি আছে অলমোস্ট সবই দেখা যায়, সো আপনি মানে নিচে কোনো কিছুই মিস করবেন না। আর ওখানে আমি জানি না ভিডিও আছে কি না, স্কুবা ডাইভিং, তারপর হচ্ছে আরও কিছু কিছু ওয়াটার স্পোর্টস আছে, অনেকে এনজয় করে। বিশেষ করে কিছু কিছু প্লেস, যেমন এই প্লেসটা অনেকগুলো পাহাড়ের মাঝখানে, সো এইখানে আসলে পানির একদম উপর থেকে নিচে সব দেখা যায়, লিটারেলি এভরিথিং ইউ ক্যান সি। সো দিস ইজ ওয়ান অফ দ্য প্লেসেস সামওয়ান শুডন্ট মিস। সো আমার ওয়াইফ আসলে বেশ এনজয় করতেছিল থাইল্যান্ড ট্যুর। আর এই হচ্ছে আমি বেশ ওয়েট গেইন করেছিলাম ওই টাইমটায়, এখন দেখলে মনে হয় অবস্থাটা যে কি। অলরাইট, সো আমরা আসলে এই প্লেসটা থেকে আরেকটা প্লেসে যাওয়ার আগে এখানে বেশ কিছু মাছ দেখতে পাচ্ছিলাম। এই মাছগুলো আসলে ওয়েন ইউ গিভ ফুড, আপনি খাবার দিলে মাছগুলো কাছে চলে আসে, হ্যাঁ, বাট ধরা যায় না। সো ধরারও চেষ্টা করা হচ্ছে, হ্যাঁ, যেহেতু আমার সাথে একজন আছেন যিনি মাছ ধরা পছন্দ করেন। আর তারপর এখান থেকে আমরা প্রবাবলি আরেকটি ইম্পর্টেন্ট স্পটে যাওয়ার চেষ্টা করব, সো সেটারও ডেসক্রিপশন আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। লেটস গো হেড। ও এখানে হচ্ছে আমাদের নতুন একটা এক্সপিরিয়েন্স। এই এক্সপিরিয়েন্স আমি আসলে চেষ্টা করেছি, আমি পারিনি সামহাও, যদিও আমি পানির নিচে অলমোস্ট 1 মিনিট থাকতে পারি, বাট আমি পারিনি। এখন আসেন রুম নিয়ে। আমরা ফিফি আইল্যান্ডে যেখানে ছিলাম, আমি আমার ওয়াইফরে এখনও বলিনি, আমি আমার ওয়াইফকে এখনও বলিনি যে এই যে হোটেলে ছিলাম, যে রিসোর্টে ছিলাম, তার আশেপাশে সাপ একদিক থেকে আরেক দিকে যাতায়াত করে। কারণ আমি যদি এটা বলি তাহলে আমার হয়তো বা এই প্লেসটাকেই চেঞ্জ করে বা এই হোটেল চেঞ্জ করে আরেকটা হোটেলে যাওয়া লাগতো বা রিসোর্ট চেঞ্জ করা লাগতো, এই জন্য আমি বলিনি। বাট বেশ ন্যাচারাল, সাপও থাকে আশেপাশে। আর হচ্ছে একদম রুমের সামনেই ছিল সমুদ্র, তো সকালবেলায় ঢেউয়ের আওয়াজে ঘুম ভাঙতো। আর আসলে সারাদিন ঘোরাঘুরি শেষে রুমে আসলেই ঘুম আসতো, মানে ইউ লিটারেলি বিকাম ভেরি ভেরি টায়ার্ড। হ্যাঁ, কারণ এতগুলো অ্যাক্টিভিটিসের পরে আর শরীরে তেমন এনার্জি থাকে না। সো আমরা লিটারেলি রুমে শুধু ঘুমের জন্যই, বাকি টাইম পুরোটাই আমরা বাইরে ছিলাম। সো আসলে ট্রাভেল ব্লগ বা আমরা যখন ট্রাভেল করব তখন তো আসলে বাইরে থাকাটাই বেশি সমীচীন, আমি যেটা মনে করি। সো আমাদের আসলে ফিফি আইল্যান্ডের যে এক্সপিরিয়েন্স, এটা দুর্দান্ত।
ফিফি আইল্যান্ড শেষ করে পরে আমরা চলে আসি হচ্ছে থাইল্যান্ডে। সো থাইল্যান্ডে আসার পরে নেক্সট জার্নিগুলো শুরু হয়। থাইল্যান্ডে আসলে অ্যাক্টিভিটিস এবং ফুড ছাড়া তেমন কিছুই নেই। সো এটা হচ্ছে ওয়ান অফ দ্য টলেস্ট বিল্ডিংস ইন থাইল্যান্ড। এইখানে আসলে এই অ্যাক্টিভিটি মানে রুফ ওয়াকিং তারা বলে প্রবাবলি। সো এইটাতে অনেক চেষ্টা করা হচ্ছে, আমার ওয়াইফ ট্রাই করতেছে হাঁটার জন্য, কারণ লিটারেলি গ্লাসের নিচে অনেক অনেক স্কেয়ারি লাগে, অনেক অনেক স্কেয়ারি। আমি দেখেছি অনেক পর্যটকই অনেক ভয় পাচ্ছে, আমিও ভয় পাচ্ছি। আমি আসলে ভয় না পাওয়ার অভিনয় করতেছি, ভয় যে পাই না তা না, বাট একটু অভিনয় করি আর কি, যে না আমি খুব সাহসী। খুব একটা সাহসী না আসলে। আর হচ্ছে এইখানে এই জায়গাটায় বেশ পপুলার, আসলে ভয় লাগার মতো। আমি এইটাও করতেছি যে আমার ওয়াইফকে দেখানোর জন্য যে আমি কিন্তু ভয় পাই নাই, আসলে ভয় পাইছি। সো এই অ্যাক্টিভিটিটা শেষ করে আমরা চলে যাই হচ্ছে প্রবাবলি, আমরা চলে আসি এটা শেষ করে, কারণ আমাদের হাতে সময় কম ছিল। আমরা থাইল্যান্ডে খুব বেশি কিছু করতে পারিনি। আসার পরে বিভিন্নভাবেই এখানে সেখানে গিয়ে আমাদের সময় নষ্ট হয়ে গেছিলো। বাট দিস ইজ ওয়ান অফ দ্য থিংস উই হ্যাভ এনজয়েড, এবং আমরা আসলে অনেক দিন মনে রাখবো এই অ্যাক্টিভিটিটা, কারণ আমরা মানুষের চোখে মুখে যে ভয়ের যে একটা বিবরণ, আসলে যে একটা জেস্চার, এটা ভেরি ক্লিয়ার টু ইচ অ্যান্ড এভরি ওয়ান। আপনারা সবাই ভালো থাকবেন, ট্রাভেল করবেন, ট্রাভেল করলে রিফ্রেশিং লাগবে, আপনি পরবর্তী কাজের জন্য রেডি হতে পারবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।